তোমাদের নিকট আমাদের স্পষ্ট বার্তা হলো, আমরা এমন এক ব্যক্তির আদর্শ মেনে চলি যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমানকে সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিনকে সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। চিল্লায়ে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি একটা হিন্দু ব্যক্তিকে ডেকে এনে বলবেন, ভাই আপনারা কার আদর্শ মেনে চলেন? সেই হিন্দু ব্যক্তি বলবে, আমরা শ্রীকৃষ্ণের আদর্শ মেনে চলি। একজন বৌদ্ধ ব্যক্তিকে এনে বলবেন, ভাই আপনারা কার আদর্শ মেনে চলেন? সেই বৌদ্ধ ব্যক্তি বলবে, আমরা গৌতম বুদ্ধের আদর্শ মেনে চলি। আপনারা একজন খ্রিস্টান ব্যক্তিকে এনে বলবেন, ভাই আপনারা কার আদর্শ মেনে চলেন? সেই খ্রিস্টান ব্যক্তি বলবে, আমরা যীশু খ্রিস্টের আদর্শ মেনে চলি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম একজন হিন্দু ব্যক্তি শ্রীকৃষ্ণের আদর্শ মেনে চলে, একজন বৌদ্ধ ব্যক্তি গৌতম বুদ্ধের আদর্শ মেনে চলে, একজন খ্রিস্টান ব্যক্তি তারা যীশু খ্রিস্টের আদর্শ মেনে চলে। তোমাদের নিকট আমাদের স্পষ্ট বার্তা হলো, আমরা এমন এক ব্যক্তির আদর্শ মেনে চলি যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমানকে সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিনকে সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। চিল্লায়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তিনি এমন এক ব্যক্তি যার হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। চিল্লায়ে বলো ঠিক কিনা? তিনি এমন এক ব্যক্তি যার জন্মের আগমনে পারস্যের রাজপ্রাসাদে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। তিনি এমন এক ব্যক্তি যার শুভ জন্মের সময় ওই 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন নিভে গিয়েছিল। চিল্লায়ে বলো ঠিক কিনা? আমরা সেই সকল নবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুস্তাফা তাজেদার মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলি।